বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশনের 40 পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্ন তথা এমসিকিউ প্রশ্নের সমাধান দেব। তোমাদের বইয়ের 40 এবং 41 পৃষ্ঠা এই প্রশ্নগুলি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা কথা না বলে শুরু করি। দেখো, তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের 1 নম্বর বলতেছে 8-এর গুণনীয়ক সেট কোনটি। তাহলে 8-এর গুণনীয়ক সেট বলতে আমরা কি বুঝি? 8কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটাই হচ্ছে 8-এর গুণনীয়ক। সো শিক্ষার্থী বন্ধু দেখো, 8, এই যে আমাদের কাছে 8 আছে, তাহলে 8কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, তাহলে কিন্তু 8 হয়। আবার 8কে 2 দ্বারা ভাগ করতে পারি, 4 2 8 হয়। তাহলে দেখো 8-এর গুণনীয়ক কিন্তু হচ্ছে 1 2 4 আর 8। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, খ নম্বর, অর্থাৎ 1-এর খ নম্বর সঠিক। তুমি দাগায় নাও 1-এর খ নম্বর। 2 নম্বর দেখো, সেট সি হতে সেট বি এর সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক। তাহলে শিক্ষার্থী বন্ধু, এটা বোঝার জন্য আমরা চলো তোমাদেরকে পৃষ্ঠা নাম্বার 33-এ ঘুরে নিয়ে আসি। দেখো পৃষ্ঠা নাম্বার 33-এ প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো এখানে বলা আছে যে যদি এ ও বি দুইটি সেট হয়, তাহলে সেট দ্বয়ের কার্তেসীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রম জোড়গুলোর অশূন্যক উপসেট আর কে এ সেট হতে, দেখো আর কে এ সেট হতে বি সেটের অন্বয় বা সম্পর্ক বলা হয়। এখানে আর সেট এ ক্রস বি সেটের একটি উপসেট, অর্থাৎ আর সাবসেট, এটা হচ্ছে সাবসেটের চিহ্ন বা উচ্চারণ। তাহলে সাবসেটের চিহ্ন এটা, তাহলে আমরা উচ্চারণ করবো হচ্ছে আর সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এই যে শিক্ষার্থী বন্ধু, যেটা সেট হয়, দেখো এ সেট হতে বলছে, তাহলে যদি এ সেট হতে বলে বি সেট, তাহলে আগে এ বসবে, ক্রস বি বসবে। আর এটা কি দ্বারা প্রকাশ করা হবে? সাবসেট দ্বারা। আর যেহেতু এখানে আমরা সম্পর্ককে আর দ্বারা প্রকাশ করি, সুতরাং আর সাবসেট অফ এ ক্রস বি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, যদি তাই হয়, তাহলে 2 নম্বর প্রশ্নটি অ্যান্সারও তাই হবে যে এই যে দেখো গ নম্বর সঠিক হবে। কারণ আমরা তো একটু আগে দেখলাম শিক্ষার্থী বন্ধু যে আমাদের কিন্তু আর সাবসেট অফ এ ক্রস বি ছিল, এখানে যেহেতু বলছে সি হতে বি, আর ওখানে কিন্তু বলা ছিল এ হতে বি, তাহলে সি আগে বসবে। সো গ নম্বর সঠিক। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নে বলছে এ সমান 1 2 বি সমান 2 5 হলে পি অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা কত। দেখো এ ইন্টারসেকশন বি বলতে আমরা কি বুঝি? কমন। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে কমন কোনটা আছে শিক্ষার্থী বন্ধুরা? 2, তাহলে কিন্তু এর আনসার 2 হবে। এখন আমরা পি অফ এটা বের করব। সো আমরা জানি যে যদি কোনো সেটের উপাদান সংখ্যা 2 হয়, তাহলে তার উপসেট হবে 4টি, 3টি হলে 8টি, 4টি হলে 16টি। যেহেতু এখানে উপাদান সংখ্যাই ছিল হচ্ছে 1টি, তাহলে আমাদের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে উপাদান সংখ্যা যদি 2 এর উপর n এর মান তুলে দিই, তাহলে 2 হয়। অর্থাৎ সেটের উপাদান সংখ্যা যা হবে সেটা এই যে n এর মান। তাহলে আমাদের সূত্র হচ্ছে কোন সেটের উপসেট বের করার সূত্র হচ্ছে 2n। তাহলে এই যে উপাদান সংখ্যা তুমি উপরে বসাই দিবা, 2 এর উপর 1, যেহেতু আমাদের উপাদান আছে কিন্তু এখানে কমন নিছি 2 একটা হয়েছে, সুতরাং 2 এর উপর 1 দিলে হয় 2। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু খ নাম্বার সঠিক। এরপর শিক্ষার্থীবৃন্দ দেখো 4 নাম্বার হচ্ছে x belongs to n such that, এটা হচ্ছে such that, এটা হচ্ছে belongs to। such that মানে হচ্ছে যেন। তাহলে 13 থেকে বড় এবং 17 থেকে ছোট, দেখো 13 থেকে বড় x এর মান হবে 13 থেকে বড় আর 17 থেকে ছোট। তাহলে 13 থেকে বড় এবং 17 থেকে ছোট মৌলিক সংখ্যার সেট হতে হবে। তাহলে 13 থেকে 17 এর ভেতরে মৌলিক সংখ্যা আছে শিক্ষার্থী বন্ধুরা, 13 নিজেই একটা মৌলিক সংখ্যা। তারপরে দেখো 17 একটা মৌলিক সংখ্যা, 16 কিন্তু মৌলিক সংখ্যা না, 15 মৌলিক সংখ্যা না, 15 বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 13 আর 17 এর মধ্যে কিন্তু কোনো মৌলিক সংখ্যা নেই, সুতরাং আমরা কিন্তু মৌলিক সংখ্যা পাচ্ছি না। তাহলে আমরা কি লিখবো? যে সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তাহলে আমাদের কোনো উপাদানই যেহেতু নাই, সুতরাং আমাদের অ্যান্সার হবে অরি। এটা কিন্তু অ্যান্সার লেখা যাবে না, কারণ অরি কোনোদিন ব্র্যাকেটে বসতে পারে না। তাহলে আমাদের অ্যান্সার হবে 4-এর ক নাম্বার সঠিক। সো এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো 5 নাম্বার বলতেছে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি বলতে বুঝি আমরা যে আমরা সব কয়টি উপাদান একসাথে লিখি কিন্তু পুনরাবৃত্তি করি না। তাহলে এই যে আমাদের এখানে আছে এ বি সি, তাহলে এটা কি পুরোটারই মান না? অবশ্যই পুরোটার মান। তাহলে এ বি সমান এটা হতে পারে এ বি সি, অর্থাৎ এই দুইটা যদি আমরা একসাথে নেই, দেখো এ বি আবার ইউনিয়ন এ বি সি, তাহলে আমরা যদি একসাথে এরকম করে নিই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আছে এ বি সি। তাহলে কিন্তু এটা ঠিকই আছে। তারপরে যদি এটা যদি একটু উল্টে দিই, তাহলে কিন্তু তাই আসে শিক্ষার্থী বন্ধুরা, অ্যান্সার তো তাহলে দুইটাই হচ্ছে। এবং 3 নাম্বার হচ্ছে কিনা দেখি আমরা, 3 নম্বর হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, কারণ এখানে
ইউনিয়ন বলছে, ইউনিয়ন বললে তো সব উপাদানে লিখতে হয়, তাহলে তিনটাই সঠিক হবে। তাহলে 5 নম্বরে ঘ। 6 নম্বর, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 6 নম্বর করব। 6 নম্বর দেখো, 1 নম্বর বলছে a ক্রস b সমান এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। সো শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু সঠিক, কারণ অসীম সেটের জন্য উপাদানগুলো যে থাকে এরকম করে ক্রম জোড় থাকে, সেই ক্রম জোড়ের দেখো এখানে কিন্তু এরকমও হতে পারে, আমরা এরকম করে ক্রম জোড় লিখি না, এরকম ক্রম জোড়, এই ক্রম জোড় কিন্তু অসীম সেটের ক্ষেত্রে আমরা মনে করি এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এক্স এর মান, ওয়াই এর মান। তাহলে 1 নম্বর কিন্তু সঠিক, কারণ আমাদের যে উপাদানগুলো থাকবে সেটা হচ্ছে এক্স এর মান থাকবে এর ভিতরে, ওয়াই এর মান থাকে বির ভিতরে। এখানে যেহেতু এবি লেখা আছে, তাহলে এখানেও এবি লেখা থাকবে, অবশ্যই হবে। এখন 2 নম্বর সঠিক কিনা দেখি। 2 নম্বর সঠিক হতে পারে। দেখো, কোন সেটের ক্রম জোড়ের উপাদান সংখ্যা মনে করো এ সমান সমান 2টি উপাদান আছে 2 3, আবার বি সমান আছে মনে করো 3টি উপাদান 1 2 3। তাহলে প্রথমটাতে 2টি, পরেরটাতে 3টি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন ক্রস গুণ করি তখন আমাদের উপাদান সংখ্যা কয়টি হয়? দেখো, 2 1 2 2 3 3, তারপরে আমাদের হবে হচ্ছে 3 1, তারপরে হবে 3 2, তারপরে হবে 3 3। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে উপাদান সংখ্যাগুলি থাকে সেই উপাদান সংখ্যা দুইটি কিন্তু গুণ দিতে হয়। দেখো, 2 এখানে 2টি উপাদান, এখানে 3টি উপাদান, তাহলে 3 2 6, অর্থাৎ আমাদের উপাদান সংখ্যা হয় কিন্তু 6টি। তাহলে সেরকম করে এখানে লেখা আছে, দেখো, কোন একটি সেটের যদি ক্রমজোড়ের এ এর উপাদান সংখ্যা এ এবং বি এর উপাদান সংখ্যা যদি বি হয় ছোট হাতের, তাহলে মোট উপাদান সংখ্যা, এখানে বলছে মোট উপাদান সংখ্যা, তাহলে এ বি, অর্থাৎ আমরা যে গুণ করলাম এ বি সমান 6, এরকম দুইটা গুণ হবে, তাহলে এটাও সঠিক। এখন দেখবো আমরা 3 নাম্বার, তাহলে এ ক্রস বি এর প্রতিটি সদস্যের সংখ্যা একটি ক্রমজোড়। দেখো, এখানে কিন্তু প্রতিটি সদস্য একটা করে ক্রমজোড় ছিল, এই যে এই প্রত্যেকটা সেট কিন্তু ক্রমজোড়। যদি এখানে আমরা এ বি ছিল আমাদের প্রশ্নে, তাহলে এ বি হলে এ বি তো নিজেই একটা ক্রমজোড়। সো ঘ নম্বর সঠিক। এবার আমরা 7 নম্বর করবো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7 নম্বর দেখো, 7 নম্বরের উদ্দীপক দেওয়া আছে এখানে a সমান সমান 6 7 8 9 10 11 12 13 হলে 7 থেকে 9 পর্যন্ত প্রশ্নের উত্তর দাও। তাহলে এই সেটকে তালিকাতে প্রকাশ করো। দেখো, এই সেটকে তালিকাতে প্রকাশ করার জন্য শিক্ষার্থী বন্ধুরা, এখানে শুরু আছে কিন্তু 6 থেকে, শেষ আছে কিন্তু 13 পর্যন্ত। তাহলে 6 এর চাইতে বড় এবং সমান, 13 এর চাইতে ছোট এবং সমান সংখ্যাগুলি হবে। দেখো সেটা আছে কিনা, এই যে দেখো আমাদের কিন্তু আছে 13 থেকে 6 থেকে বড় এবং 13 থেকে ছোট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিন্তু অ্যান্সার হবে না, কারণ 6 থেকে এখানে মান বড় কিন্তু 6ও আছে, তাহলে 6 হলে কিন্তু অবশ্যই সমান চিহ্ন দিতে হবে, কিন্তু সমান চিহ্ন দেওয়া নাই, এগুলো তো হবেই না। 8 নাম্বার হচ্ছে এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট নির্ণয় করো। তাহলে এর ভিতরে আমরা খুঁজবো মৌলিক সংখ্যা কি কি আছে। দেখো, এখানে মৌলিক সংখ্যা আছে শিক্ষার্থী বন্ধুরা 7 একটা, 11 একটা, 13 একটা, অর্থাৎ যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা ভাগ করতে পারি না হচ্ছে 7কে, 11কে আর 13কে। 6 ভাগ করা যায়, 8 ভাগ করা যায়, 9 ভাগ করা যায়, 10 ভাগ করা যায়, 12 ভাগ করা যায়। তাহলে আমাদের হবে 7 11 এবং 13। দেখো গ নম্বর, তাহলে গ নম্বর আমাদের সঠিক। এবার 9 নম্বর দেখো, এ সেটের 3 এর গুণিতকগুলো সেট নির্ণয় করো। তাহলে 3 এর গুণিতক দেখো, 3 2 6 হতে পারে, 3 3 9, 3 4 12, তাহলে 6 9 12, এটাই হচ্ছে 3 এর গুণনীয়ক, অর্থাৎ গুণিতক। 3 এর ঘরের নামতা দেখবা, মানে গুণিতক বলতে আমরা নামতাকে বুঝি, যে ওই সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে, 2 দ্বারা গুণ করলে, 3 দ্বারা গুণ করলে যা যা হয় সেটাই হচ্ছে তার গুণিতক। আর গুণিতকের কখনো লিমিট যদি না দেওয়া থাকে তাহলে গুণিতক অনেকগুলো হয়, কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে মাত্র 3টি গুণিতক। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নের সমাধান দেখলাম।